হুম হুম। আপনারা জানেন যেভাবে কালকে মানুষের ঢল, হাজার হাজার মানুষ, আমি প্রায় 1 বছর 10 মাস পরে, মানে 10 মাস পরে আমি ভাঙড়ে বিডিও অফিসে হাইকোর্টের নির্দেশকে ফলো করে আমি কালকে বিডিও অফিসে গেছি। মানুষের আবেগ, হাজারে হাজারে মানুষ, আপনারা দেখেছেন যে কয়েক হাজার মানুষ কালকে সবাই অংশগ্রহণ করেছে। রাস্তায় যেতে যেতে আমার 5-7 জায়গায় মানে ফুলের মালা দিয়ে আমাকে সম্বর্ধনা দিয়েছে, অভিনন্দন জানিয়েছে। হাজারে হাজারে মানুষ পায়ে পা মিলিয়ে বিডিও অফিসে গেছে। কিছু কিছু ক্ষেত্রে বিক্ষুব্ধ ঘটনা ঘটছে, যেমন তারদা থেকে এসে রাকেশ রায় চৌধুরী, শওকাত মোল্লা নিজের মানে লোক, শওকাত মোল্লার ডানাত বললেও ভুল হবে না, সেই রাকেশ রায় চৌধুরী এসে তারদা এই আমাদের কাশীপুর থানা জুরিডিকশনের মধ্যে ঢুকে বাড়ি ভাঙচুর, আদিবাসী মায়েদের বোনেদের উপরে আক্রমণ, ঘরবাড়ি ভাঙচুর, লুট পাট করেছে। আমরা ইতিমধ্যে পোলেরহাট থানায় আমরা কমপ্লেন করেছি। আমরা দেখছি কাল থেকে বিভিন্ন জায়গায় এই ধরনের চক্রান্ত করছে, যেমন হাতিশালায় পেতলচোখো মণি বলে একজন আছে, আর একজন ওখানকার যারা নেতৃত্ব মণি, 2 মণি। কালকে আমার মা বাবা মারা গেছে দুজনাই, একজন হজ করে 2বার হজ করেছে আমার বাবা, মা হজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টে যেতে পারেনি, তাদের নাম ধরে গালিগালাজ করছে। মাল খেয়ে মা মাসি 14 পুরুষ। আমি প্রশাসনকে বলবো যে আমরা দল করতে এসেছি, আমরা কিছু মানুষ নেশা করে আমাদের মা মাসি উদ্ধার করবে, আমরা এটা কিন্তু মানতে পারছি না। আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখব যে কাঁটাতলায় যে ঘটনা ঘটেছে, আদিবাসী মায়েদের বোনেদের উপরে আক্রমণ, বাড়ি ভাঙচুর, ইতিমধ্যে জিডি হয়েছে। আমি পোলেরহাট আইসি থানার কাছে অনুরোধ রাখব অবিলম্বে তাদের অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। রাকেশ রায় চৌধুরী, আর এখানে হাতিশালাতে যে ঘটনাটা ঘটেছে কালকে সন্ধেবেলাতে, যেভাবে আমার মামাসি তুলে গালিগালাজ করছে, এরা আর কোনো দিকই পারছে না। ক্যানিং থেকে এসে ভাঙড়ে যেভাবে অত্যাচার, জুলুম, সন্ত্রাস, রাহাজানি, মানুষের উপরে জুলুম, টাকা নেওয়া, তোলাবাজি থেকে শুরু করে একটার পর একটা তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি কি, তানার কি পদ? তিনি অবজারভার নাম করে ভাঙড়ে সন্ত্রাস চালু করেছে। আমরা দেখেছিলাম কালকেও বিডিও অফিসে আমি যখন যাই, ক্যানিং থেকে বেশ কিছু কুখ্যাত হারমাদদের নিয়ে কালকে ভাঙড় থানার সামনে বসে রয়েছে। সবার গাড়িতে মেশিন আছে, পুলিশ নীরব। তাই আমি প্রশাসনকে বলবো যে নীরবের ভূমিকা যদি পালন করেন তাহলে ভাঙড়ে বড় দুর্ঘটনা ঘটবে। কেন? আমরা যাচ্ছি কোর্টের অর্ডার নিয়ে বিডিও অফিসে, সেখানে আক্রমণ করার চেষ্টা করছে ক্যানিংয়ের লোক এনে। কে নেতৃত্ব দিচ্ছে? আহসানটা কে? যে আমাদের ক্যানিংয়ের বিধায়ক, যিনি ক্যানিং থেকে এসে এখানে জুলুম চালাচ্ছে, যেখানে অত্যাচার চালাচ্ছে, এখানে খুন করার যে ষড়যন্ত্র করছে, তানার লোক। আমি আবার বলবো যে উনি কে? অবজারভারটা কে? উনি এখানে এসে অবজারভারের নাম করে, ইতিমধ্যে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের নেত্রী যে বিধায়ক তার এলাকার বাইরে সে যাবে না। তা সত্ত্বেও ভাঙড়ে কি মধুরহানি পেয়েছেন উনি ভাঙড়ের মানুষের উপরে জুলুম চালাচ্ছেন। উনি কি মধুরহানি পেয়েছে এটা আমি দলকে জানাবো, দলের কাছে অনুরোধ রাখবো যে উনি ক্যানিং থেকে এসে ভাঙড়ে ফের খুনোখুনি লাগানোর চেষ্টা করছে, ভাঙড়ের মানুষের উপরে জুলুম চালাচ্ছে, ভাঙড়ের মানুষের উপরে একটা বাড়ি, আদিবাসী মায়ের আমার কাছে এসেছিল, আমি তাদের থানায় পাঠিয়েছি যে আদিবাসী মায়েদের উপরে ঘর ভাঙা, বাড়ি ভাঙা, তাদের দুবেলা দুমুঠো খাওয়া হয় না, মানে অত্যন্ত দারিদ্র সীমার নিচে বাস করে গরিব মানুষ, তাদের উপরে জুলুম চালাচ্ছে। কে? আমি আবার বলছি, ওসি কেএলসিকে, ওসি পোলেরহাটকে, যে রাকেশ রায় চৌধুরীটা কে? তিনি ওপার থেকে এপারে এসে কেন সন্ত্রাস করছে? আমি দুটো থানার আইসির কাছে আমি অনুরোধ রাখবো যে অবিলম্বে রাকেশকে অ্যারেস্ট করতে হবে, অবিলম্বে। আর এদারে আহসানকে অ্যারেস্ট করতে হবে। আর এদারে হাতিশালাতে যেভাবে পেতলচোখো মণি বলে চিহ্নিত যিনি আজকের একটার পর একটা 24 ঘন্টাটা নেশা করে থাকে, সেই ছেলেটা আমাদের মা মাসি 14 পুরুষ, বাপ্পা বলে একজন আছে, সেও এই ধরনের গালিগালাজ করছে। তাই আমি পুলিশকে জানালাম, আমি প্রয়োজন হলে তাদের নামে আমি কালকেই জিডি করব, যে এই ধরনের গালাগালি, এই ধরনের মামাসি তুলে গালাগালি, এই ধরনের, আমাদের বাপ মা মারা গেছে, আমরা দল করতে এসে বাপ মার
মানে মারা যাওয়া বাপ মার উপরে গালিগালাজ, এগুলো কিন্তু আমরা সহ্য করব না, বরদাস্ত করব না। আমি মিডিয়ার মাধ্যম দিয়ে আমি বলতে চাই যে আমি রাজ্য নেতৃত্বের কাছে আবেদন রাখবো যে আপনারা এই ব্যাপারটা, ভাঙড়ের ব্যাপারটা বিশেষ করে আপনারা একটু নজর দিন। যেভাবে অবজারভারের নাম করে এখানে তোলাবাজি শুধু নয়, একটার পর একটা অত্যাচার, একটার পর একটা জুলুম করছে, অবিলম্বে সেই তোলাবাজি হারমাতকে, যে যিনি এখানে অবজারভারের নাম করে লুট করছে, তাকে অবিলম্বে সরানোর জন্য আমি রাজ্য নেতৃত্বের কাছে আবেদন রাখছি।